আবারও আমরা একটা ভিডিও নিয়ে হাজির। আজকে আমরা দেখব কিভাবে ২০২৭ সেন্সাস মোবাইলে বসে বাড়িতে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য আপনি ১ম এ গুগলে আপনার গুগল যে অ্যাপ আছে সেখানে চলে আসবেন। চলে আসার পর এখানে সার্চ করবেন সেন্সাস, ঠিক আছে? তারপর আপনি সার্চ করবেন। ১ম যে ওয়েবসাইটটা আসবে হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে টাচ করবেন। তারপর একটা নতুন ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি এই যে সেলফ এনুমেরেশন আছে না? এখানে ক্লিক করতে হবে। ওকে। তারপরে এখান থেকে আপনি নিজের স্টেটটাকে সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেব আমি। ওকে। এরপরে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটা এখানে দেবেন। এখানে কি লেখা আছে? প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি। মানে আপনার যে ফ্যামিলির হেড তার নামটা এখানে দিতে হবে। ওয়ান্স রেজিস্টার, একবার রেজিস্টার হওয়ার পরই ক্যান নট বি চেঞ্জ লেটার, মানে আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে? ওই জন্য আপনার এখানে ভালো করে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নামটা এখানে দেবেন। ইমেল আইডিটা অপশনাল, চাইলে দিতে পারেন। মোবাইল নাম্বারটা দেবেন। ক্যাপচারটিকে ঠিক করে দেখে দেখে ফিল আপ করবেন। এখানে স্মল এবং ক্যাপিটাল মিক্সড হয়ে আছে। তারপরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি চলে আসলে আমি ওটিপিটা দিয়ে দিই। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। অন্যান্য ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারবেন। আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে, বাংলাটা রেখে দেবেন, বুঝতে সুবিধা হবে। ৩৩ টি প্রশ্ন করবে, সেটা দেখতে হলে বাংলাটা রেখে দেওয়া উচিত। আপনারা চাইলে ইংলিশও করতে পারবেন। আবার ক্যাপচাটি দিয়ে ভেরিফাই ওটিপি করবেন। নতুন ওয়েবসাইট চলে আসবে, এখানে ওকে করবেন। তারপর এখানে জেলা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু সাউথ 24, সেটা সিলেক্ট করলাম। পিন কোডটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দেবেন, সমস্যা নেই। এখান থেকে আপনাদের এলাকা, শহর, গ্রামের নাম এখানে লিখতে হবে বা উল্লেখযোগ্য একটা স্থান, কাছাকাছি যদি কোনো উল্লেখযোগ্য স্থান থাকে তার নামটা এখানে সার্চ করবেন। এখান থেকে অনুসন্ধান করুন, ওকে করব। অনুসন্ধান করুন সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এই যে ম্যাপটা আছে আপনাদের, যেখানে আপনাদের ঘরটা আছে সেখানে নিয়ে যাবেন। এই যে হলুদ কালার যে সার্কেলটা আছে ওটাকে আপনি ওখানে নিয়ে যাবেন আপনাদের ওখানে। আপনাদের যেখানে ঘরটা আছে, এভাবে আপনারা যেখানে আপনার ঘরটা আছে সেইভাবে এখানে নিয়ে যেতে পারেন। এটাকে এরকম ঘোরালে ঘুরবে, ঠিক আছে? এটাই আপনারা এই আপনাদের যেখানে ঘর আছে সেখানে দিয়ে দেবেন। আমাদের যেহেতু এখানে ঘর, আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে অবস্থান নিশ্চিত করুন। মানে আমার যে ঘরটা আছে সেখানে আমাদের অবস্থান নিশ্চিত হয়ে গেছে। ওকে করলাম। নিচের দিকে আছে দেখুন সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন। এখানে ইয়েস করবেন। তারপরে আপনাদের এখানে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলো ভালো করে দেখবেন। ১ম প্রশ্ন বলছে সেন্সাসের গৃহের মেঝের উপাদান, মেঝের প্রধান উপাদান কি আছে? মাটি, কাঠ-বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। আপনাদের যে মেঝে আছে না সেটা কিসের? আমাদের যেটা আমি দিয়ে দিলাম, এখানে অপশন আছে, অপশনগুলো পড়ে, পড়ে ভালো করে দেবেন। ঠিক আছে? তারপরে দেখুন, তারপরে প্রশ্ন হচ্ছে গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার যে দেওয়াল আছে সেগুলো কিসের? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর ইত্যাদি, এখানে আছে ব্রয়েট, কংক্রিট। আপনারা এগুলো দিয়ে দেবেন। ঠিক আছে? তারপরে দেখুন, তারপর বলছে গৃহের ছাদের উপাদান কি? ছাদ আছে, এটা কিসের? ঘাস, খড়, বাঁশ, কাঠ, প্লাস্টিক, পলিথিন, হাত তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর ইত্যাদি আছে। আপনারা যেটা আছে সেটা দিয়ে দেবেন। ছাদের হলে আপনি কংক্রিট দেবেন। তারপরে গৃহের বর্তমান অবস্থা কেমন? ভালো, বাসযোগ্য না ক্ষতিকারক? আপনাদের যেটা হচ্ছে সেটা দিয়ে দেবেন। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন, এখানে ইয়েস করবেন। তারপর পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা। আপনাদের যে আপনাদের বাড়িতে মোট কতজন বাচ্চাকে ধরে নেবেন। যদি কোনো বাচ্চা থাকে, আমাদের ফ্যামিলিতে ধরুন আমার বাবা-মা আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে এবং একজন আমাদের একজন বাচ্চা আছে। তাহলে আমরা মোট হচ্ছে ৫ জন। এখানে ৫ জন ক্লিক করলাম। বলছে পরিবারের প্রধানের নাম। এখানে আপনি যে ১ম এ যেটা লিখেছিলেন না, এখানে শো করছে এটাই। তারপর বলছে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। এখানে আপনারা বাংলা, এখানে ইংলিশে লিখবেন, ওখানে বাংলা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ কি আছে? অবশ্যই পুরুষ। তারপরে পরিবারের প্রধানের তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। তাহলে এবার আপনাদের যদি এসসি বা এসটি বা অন্যান্য ওবিসি হয় সেখানে অন্যান্য দেবেন।
এখানে লেখা আছে তফসিলি জাতি হলে এসসি, তফসিলি উপজাতি হলে এসটি এবং অন্যান্য হলে অন্যান্য। ঠিক আছে? তারপরে এই গৃহের মালিকানার বিবরণ। মালিকানা কার আছে? নিজের, ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। আপনাদের নিজের হলে নিজে দেবেন। আপনাদের একটা অন্য জায়গায় একটা বাড়ি আছে, তার সত্ত্বেও আবার একটা জায়গায় আপনারা কাজের সূত্রে ভাড়া নিয়ে থাকেন, তাহলে দ্বিতীয়টি দেবেন। তৃতীয়টি হচ্ছে ভাড়া এবং অন্যত্র বাড়ি নেই। আপনি ভাড়ায় থাকেন, অন্য কোথাও আপনার বাড়ি নেই, তাহলে আপনি ৩ নম্বরটা দেবেন। এবার অন্যান্য হলে অন্যান্য, নিজের হলে নিজের। বাসযোগ্য ঘরের সংখ্যা। বাসযোগ্য বলতে এখানে আপনাদের বেডরুমের কথা বলা হয়েছে, অন্য কোনো রুমের কথা বলা হয়নি। ঠিক আছে? বাসযোগ্য বলতে আমাদের যেহেতু দুটো আছে, দুটো দিলাম। তারপরে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এখানে বিবাহিত দম্পতি মানে স্বামী স্ত্রীর কথা বলা হয়েছে। আমার বাবা মা একটা স্বামী স্ত্রী এবং আমি আমার ওয়াইফ একটা স্বামী স্ত্রী, তাহলে আমরা দুটো দম্পতি দিলাম। তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করবেন। হ্যাঁ করবেন। তারপরে দেখুন পানীয় জলের প্রধান উৎস। পানীয় জল কোথা থেকে পান? পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল এবং বোরহল, ঝর্ণার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল, অন্যান্য উৎস। আপনাদের যে আপনার যে পানীয় জল কোথা থেকে পান সেটা আপনার এখানে যেটা আপনাদের এর জন্য প্রযোজ্য হবে সেটা দেবেন। আমরা এটাই দিলাম। তারপরে পানীয় জলের উৎসটি কোথা থেকে? বাড়ির চৌহদ্দির মধ্যে আপনার যে বাড়ির এরিয়াটা আছে, পাঁচিল আছে, তার মধ্যে থেকে জলটা পান? বাড়ির চৌহদ্দির কাছে আপনাদের ওই মানে আপনাদের পাঁচিলের মধ্যে নয়, কিন্তু কাছাকাছি গ্রামের মধ্যে বা দূরে, যেটা ইচ্ছা আপনি সেটা দিয়ে দেবেন। আলোর প্রধান উৎস। আপনারা যে আলো পান, বাড়িতে যে আপনার ঘরেতে আলো জ্বলে, এটা কোথা থেকে পান? বিদ্যুৎ থেকে, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস? আলোর কোনো ব্যবস্থা নেই। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দেবেন। এখন তো বিদ্যুৎ হয়ে গেছে। কেরোসিন বা সৌরবিদ্যুৎ যদি থাকে আমরা সেগুলো দেবেন। শৌচালয়ের উপলব্ধতা হ্যাঁ, যদি হ্যাঁ হয়ে থাকে, তো আপনার যে শৌচালয়টি আছে সেটা শুধুমাত্র আপনারা ইউজ করেন, তাহলে এটা দেবেন। দ্বিতীয় হচ্ছে অন্য পরিবারে মানে অন্যান্য যে পরিবার আছে তারাও এখানে ইউজ করে, তাহলে আপনার দ্বিতীয়টি দেবেন। আর সর্বসাধারণের জন্য মানে আপনার যে শৌচালয়টা আছে সেটা হচ্ছে অন্যান্য লোকও সে ইউজ করে। সর্বসাধারণের জন্য সে কেউ সে ইউজ করতে পারে। তাহলে ৩ নম্বরটা অপশন দেবেন। আর যদি না থাকে তাহলে খোলা জায়গায় দিয়ে দেবেন। আমার জন্য যেহেতু এটা প্রযোজ্য ওইজন্য আমি এটাই দিয়ে দিলাম। তারপরে শৌচালয়ের ধরন, ফ্লাশ বা ও ফ্লাশ বা পোর ফ্লাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত, নলবাহিত প্রণালী। আপনার যে মানে শৌচালয়টা আছে সেটা কি আপনার নল দ্বারা কি বার হয়ে যায়? সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য। যদি এটা হয়ে থাকে সেটা দিয়ে দেবেন। আমাদের যেহেতু সেপটিক ট্যাঙ্ক আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে দুটোর মধ্যে একটা যেকোনো একটা অপশন, এইটা উপরেরটা ক্লিক করতে হবে না নিচেরটা। যদি দুটি কুয়ো বা পিট যুক্ত হয়ে থাকে তাহলে আপনি নিচে ঢাকনা, স্ল্যাবযুক্ত বা জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, আর ঢাকনা স্ল্যাববিহীন খোলা যদি কুয়ো পায়খানা হয়ে থাকে নিচেটা দেবেন। আমাদের যেহেতু উপরেটাই আছে যে শৌচালয়ের ফ্লাশ আছে এবং সেপটিক ট্যাঙ্ক আছে সেটা আমরা দিলাম। তারপরে হচ্ছে একটি কুয়ো বা পিটযুক্ত পায়খানা জন্য আপনাদের এই ৪ টে অপশন প্রযোজ্য। ঠিক আছে? তারপরে আমাদের এখানে আসলাম বর্জ্য জলের নিকাশি। বর্জ্য জলের নিকাশি যার সাথে যুক্ত ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। তাহলে ঢাকা নর্দমা দিলাম। তারপরে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? আপনার যে পাঁচিলের মধ্যে কি স্নানের ব্যবস্থা আছে? হ্যাঁ হলে আপনার দুটো আছে স্নানের ঘর আছে স্নানের জন্য, আর ছাদ বিন ঘেরা জায়গা আছে স্নানের জন্য। দুটোর মধ্যে একটা দিয়ে দেবেন। তারপরে রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা? রান্নাঘরে রান্না হয়, এলপিজি, পিএনজি এর সংযোগ মানে গ্যাসের মাধ্যমে কি রান্না হয়? আর না ১ম হলে গ্যাসের মাধ্যমে যদি রান্না হয় তাহলে ১ম দেবেন, আর যদি না হয় তাহলে ২য় দেবেন। হয়ে গেল? ৩ টে অপশন আছে। ১ম অপশন হচ্ছে রান্নাঘরেই রান্না হয়। আপনার জন্য রান্নাঘরের জন্য একটা আলাদা রান্না আছে এবং সেখানে আপনি গ্যাসের মাধ্যমে মানে গ্যাসের মাধ্যমে রান্না করেন, তাহলে এখানে সিলেক্ট করবেন। তারপরে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করা হয় না। মানে রান্নাঘর আলাদা নেই। রান্নাঘর আলাদা নেই, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? আর ৩ নম্বর হচ্ছে খোলা জায়গায় রান্না হয়, বাড়ির বাইরে রান্না হয়। তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কোনটি? কিসের মাধ্যমে আপনাদের পরিবারে যে রান্না হয় সেটা হচ্ছে কিসের মাধ্যমে বেশি হয়? জ্বালানি হয়? জ্বালানি কার্ডের মাধ্যমে, শস্য পরিত্যক্ত অংশের মাধ্যমে মানে ধান বা থাকলে যেগুলো আ ধানে খড় দিয়ে বা এরকম কিছু দিয়ে আরকি। ঘুঁটে দিয়ে, কয়লা বা লিগনাইট কাঠ কয়লা দিয়ে, কেরোসিন দিয়ে, এলপিজি দিয়ে, বিদ্যুৎ দিয়ে, জৈব গ্যাস দিয়ে, সৌরশক্তি, আপনাদের যেটা হবে সেটা। আমাদের যেহেতু জ্বালানি কাঠ দিয়ে হয় সেটাই আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ের জন্য এগিয়ে যান। ইয়েস করবেন। প্রত্যেকটা না এগিয়ে যাওয়ার সময় আপনাদের সামনে পপ আপ শো করবে ইয়েস অর নো, ইয়েস করবেন। ঠিক আছে? তারপরে যেসব পরিসম্পদ পরিবারটি হেফাজত রয়েছে, তারপরে আর আপনাদের কাছে কি যন্ত্র আছে সেটা জিজ্ঞেস করছি। রেডিও, ট্রানজিস্টর আছে কিনা? হ্যাঁ, না। সাধারণ রেডিও, মোবাইল বা স্মার্টফোন, অন্যান্য যন্ত্রের মাধ্যম। আপনার এখানে ৩ টা অপশন আছে। যদি হ্যাঁ হয় তাহলে এখন তো সবার কাছে মোবাইল আছে, তো মোবাইলে স্মার্টফোনটা দিয়ে দেবেন। তারপরে টেলিভিশন আছে কিনা? বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা আগেকার দিনে যে অ্যান্টেনা থাকতো ডিশ অ্যান্টেনা, ওর মাধ্যমে কি দেখেন? না ডিটিএইচ আছে? নাকি কেবল সংযোগ আছে কেবল, নাকি অন্যান্য? যেটা আছে আমাদের যেহেতু নেই আমি না করলাম। ইন্টারনেটের উপলব্ধতা। আপনাদের বাড়ি কি ইন্টারনেট আছে? মোবাইল বা ইন্টারনেট সবাই তো থাকে। মোবাইল যাদের বাড়িতে মোবাইল আছে তাদের বাড়িতে ইন্টারনেট থাকবে, যেহেতু এটা দিলাম। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা? আমাদের আছে যেহেতু হ্যাঁ করলাম। টেলিভিশন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা? যদি টেলিফোন থাকে তাহলে আপনি এটা করবেন। ল্যান্ডলাইনের মাধ্যমে টেলিফোনে কথা হয়। আর না থাকলে শুধুমাত্র মোবাইল হচ্ছে স্মার্টফোন দিয়ে দিলাম।
আর উভয় থাকলে উভয় দেবেন। যে আপনার কাছে ল্যান্ডলাইনের জন্য মোবাইল আছে প্লাস স্মার্টফোন আছে, তাহলে উভয় করবেন। আমাদের যেহেতু স্মার্টফোন আছে ওটাই দিলাম। সাইকেল এবং স্কুটার, মোবাইল, মোটরসাইকেল বা মোপেড আছে কিনা। সাইকেল, আপনার যদি সাইকেল থাকে এটা দেবেন, স্কুটার বা মোটরসাইকেল মানে মোটর বাইকটা হয় সেটা থেকে, দুটোই যদি থাকে এটা দেবেন। আমাদের যেহেতু বাইক আছে সেটা দিয়ে দিলাম। ৪ চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান আছে কিনা, আমাদের নেই, না করলাম, আপনাদের থাকলে দেবেন। পরিবারটি প্রধানত কোন শস্যের দ্বারা খাদ্য শস্য গ্রহণ করে। আপনার পরিবারের প্রধান মানে আপনারা প্রতিদিন কি খান সেটাই বলছে। ধানজাত দ্রব্য, আপনারা যদি ভাত খান তাহলে ধানজাত দ্রব্য দেবেন। গম খেলে, রুটি খেলে দেবেন। জোয়ার আছে, বাজরা আছে, ভুট্টা আছে। আপনাদের, আমরা যেহেতু ধানজাত দ্রব্য খাই সেটা দিলাম। মোবাইল নাম্বার এখানে শো করছে দেখুন, আমার যেটা দিয়েছিলাম সেটাই। তারপরে পরবর্তী পর্যায়ে সেভ করবো এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। ক্লিক করলাম, ইয়েস করলাম। এবারে আপনি যে ডিটেলসটা দিয়েছেন না, এখানে প্রিভিউ করতে বলবে। দেখুন প্রথম থেকে আপনি যেটা যেটা দিয়েছেন পুরো একদম এখানে পুরো একদম এখানে প্রিভিউ করা যাচ্ছে, দেখা যাচ্ছে কী কী আপনি দিয়েছেন। আপনার যদি মনে হয় যে আপনি ভালো করে এখানে দেখে নেবেন, ফাইনাল সাবমিট এবার করতে হবে। এখান থেকে ভালো করে দেখে নিয়ে নিচের দিকে দেখুন, নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এটা আগে করবেন না। প্রথমে তথ্য যদি কোনো পরিবর্তন করতে হয়, আপনি দেখছেন যে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে, তাহলে এই জায়গাটা ক্লিক করে চলে যাবেন, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। ঠিক আছে? আবার যদি প্রথমে এবার যদি আপনার পুরো কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমি বলব আগে ড্রাফট এবং হিসাবে সেভ করুন। সেভ করবেন, তারপরে ফাইনাল সাবমিট করবেন। ঠিক আছে? আমি ড্রাফট হিসেবে সেভ করলাম। আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষিত হয়েছে। দয়া করে আপনার তথ্য স্বঘোষণার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফাইনাল জমা দিন। ওকে? এবারে আপনি এই যে নিশ্চিত করুন এবার সাবমিট করুন ক্লিক করুন। আমি যেহেতু এটা আপনাদের জন্য একটা ডেমো দেখাচ্ছিলাম, ওই জন্য এটাকে হ্যাঁ আমি করছি না। আপনারা এখানে ইয়েস করবেন, তাহলে আপনাদের একটা এসি নাম্বার দিয়ে দেবে, ওটা আপনারা সংরক্ষণ করে রেখে দেবেন। 15ই আগস্টের মধ্যে এই ফর্ম ফিল আপটা করে নেবেন। আজকে যেহেতু 5ই আগস্ট হয়ে গেছে আর 10 দিন বাকি আছে, তাড়াতাড়ি আপনারা আমাদের এই ভিডিও দেখে দেখে সম্পূর্ণভাবে প্রসেস করতে পারবেন। যদি কোনো সমস্যা হয়, আমি আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখানে এসএমএস করে নেবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো, ফোন করবেন না দয়া করে। আমাদের এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং এইভাবে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন দরকারি ভিডিও নিয়ে আসবো। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।